আজকে আমি আপনাদেরকে এরকম ঝরঝরে পারফেক্ট ফ্রাইড রাইস বাড়িতে কীভাবে খুব কম সময়ের মধ্যে বানাবেন এই ভিডিওতে দেখাবো। তো এখানে দেখুন ফ্রাইড রাইসটি কত সুন্দর হয়েছে। তো এরকমই ফ্রাইড রাইস আপনারা কীভাবে বাড়িতে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। তো প্রথমে চালটিকে ভালো করে ধুয়ে এটিকে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতন। তো এই চালটিকে প্রথমে ভালো করে ধুতে হবে এবং তারপর এটিকে ভিজিয়ে রাখতে হবে। তো আমি এটিকে ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। তো এখানে চালটি ভালো করে ধোয়া হয়ে গেছে। তো এরপর এটিকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। তো আর এদিকে আমি এখানে কাজু বাদাম এবং কিশমিশ দিয়েছি। তো সেগুলো আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো জলের মতো। তো এগুলিতে জল ঢেলে এগুলোকে রেখে দেবো 1 ঘন্টার মতো। তো এদিকে 1 ঘন্টা হয়ে গেছে। তো এরপর এখানে আমি একটি হাঁড়ি চাপিয়ে দিয়েছি এবং হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। তো জলটা হালকা গরম হওয়ার পর এর মধ্যে লবণ এবং এখানে কাগজি দিয়ে দেবো। তো লবণটি পরিমাণ মতো দিয়ে দিলাম জলের মধ্যে এবং এর মধ্যে একটু কাগজি দিয়ে দেবো যাতে ভাতটি এখানে ঝরঝরে হয়। তো তারপর এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো। তো লং, এলাচ, দারচিনি আমি এখানে দিয়ে দিলাম জলের মধ্যে। তো এরপরে জলটি আর একটু ফুটতে শুরু করলে এর মধ্যে যে ভিজিয়ে রাখা চালটি ছিল সেটি এখানে দিয়ে দেবো। তো এখানে দেখুন এখানে এই জলটি ফুটতে শুরু করেছে এবং এখানে গরম মশলার রঙটি বেরিয়ে আসছে। তো এরপর এর মধ্যে যে চালটি ভিজিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেবো এবং এটিকে 90% এই চালটিকে সেদ্ধ করব। এখানে ফুল সেদ্ধ করব না, 90% মতো চালটিকে সেদ্ধ করব ভাতটি। তো এখানে দেখুন ভাতটি প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এটিকে এখানে ছেঁকে নেব এবং ছেঁকে এটিকে আলাদা করে কোনো পাত্রে ঢেলে রেখে দেবো যাতে এটি আরও বেশি করে সেদ্ধ না হয়ে যায়। তো তার জন্য এটি ছেঁকে এটিকে বড় পাত্রের মধ্যে ঢেলে দেবো। তো তারপর দিকে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে হালকা সাদা তেল এবং তারপর ঘি দিয়ে দিলাম। তো আপনারা সাদা তেলের পরিবর্তে পুরোটা ঘি দিয়েও করতে পারেন। তো সাদা তেলের পর ঘিটি দিয়ে দিলাম এবং এটিকে একটু গরম হতে দেবো। তো এটি গরম হওয়ার পর এর মধ্যে আমি আবারও গোটা গরম মশলা দিয়ে দেবো, লং, এলাচ এবং দারচিনি এর মধ্যে দিয়ে দেবো। তো এটা তেলটি গরম হয়ে গেছিলো এবং এরপরে গোটা গরম মশলাগুলি হালকা করে ভেজে নেব। তো তারপর এর মধ্যে গাজর কুচি এবং এখানে বিনস কেটে রেখেছিলাম সেই বিনস কুচিগুলি দিয়ে দেবো এবং এগুলিকে কিছুক্ষণ ভেজে নেব, কারণ এগুলি সেদ্ধ হতে একটু বেশিক্ষণ টাইম নেয়। তো তার জন্য এগুলি আগে দিলাম এবং তারপর আরও যা সবজি দেবো তো তারপরে এগুলি একটু পরে দেবো, এটি হালকা ভাজার পর। তো আপনারা যদি গাজর এবং বিনস দেন তো সেগুলি আগে দেবেন, না হলে এগুলি বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এগুলি ভালো করে একটু ভেজে নেব। তো তারপর আমি এখানে কাজু বাদাম এবং কিশমিশ যেগুলি ভিজে রেখেছিলাম সেগুলি এর মধ্যে দিয়ে দিলাম। তো এগুলোকেও কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো এগুলি প্রায় সবাই ভাজা হয়ে গেছে। তো এরপর এর মধ্যে ক্যাপসিকাম এবং মটরশুঁটি যে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলি এর মধ্যে দিয়ে দিলাম। তো এগুলো আর কিছুক্ষণের জন্য এখানে সেদ্ধ ভেজে নেব। তো এই সব কিছু এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপর যে ভাতটি ছেঁকে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে ভাতটি দিয়ে দিলাম এবং আবার এখানে এটিকে 5 মিনিটের মতো এখানে কড়াইয়ে ভালো করে এগুলি ভাজতে থাকবো। ভাতটির সাথে এগুলিকে ভালো করে মিশিয়ে দেবো। তো এখানে দেখতে থাকুন, এরকমভাবে আপনারা করবেন তাহলে কিন্তু পারফেক্ট এখানে ফ্রাইড রাইস আপনারা রেডি হয়ে যাবে। তো এরপরের মধ্যে চিনি দিতে হবে। তো এটি দেওয়ার পরের মধ্যে হালকা পরিমাণ চিনি, আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা এখানে চিনি দিয়ে দেবেন।
তাহলে কিন্তু আপনার এখানে ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম তাহলেই হবে। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।